সর্বশেষ যে বক্তৃতাটা জাতির উদ্দেশ্যে মাননীয় প্রধান উপদেষ্টা করেছেন, সেখানে আপনার ডিসেম্বর থেকে জুন এই পেন্ডুলামের এই দিক ওই দিক এরকম একটা সময়সীমার কথা উল্লেখ করেছেন, আবার শর্ত দিয়ে দিয়েছেন ন্যূনতম সংস্কার না হলে একটু বেশি করে সংস্কার, তার উপর নির্ভর করবে এর মেয়াদ। তো যতক্ষণ পর্যন্ত সেটা পরিষ্কার না হচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট তারিখ ঘোষণা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি যেটাকে বলি চেজিং দ্য চিমেরা, অর্থাৎ মরীচিকার পেছনে দৌড়ানোর সামিল। এবং এটা আপনি যত কাছে যাবেন মনে করছেন তত এটা কিন্তু পিছিয়ে যাবে। প্রফেসর ইউনূস তো স্বপ্নচারী মানুষ, তিনি তার স্বপ্ন তখনই পূরণ হবে যখন তিনি ঘোষণা করতে পারবেন বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে, অর্থাৎ বাংলাদেশ ওইসিডির সদস্য রাষ্ট্রে পরিণত হয়েছে। এবং সেটা করার জন্য তো সময় লাগবেই। এখন 29-এ গিয়েও যদি দেখা যায় যে গণভোট করে বললেন আমি 2041-এ যেহেতু স্বপ্ন দেখছি ঘোষণা করব বাংলাদেশ উন্নত রাষ্ট্র হয়েছে, শেখ হাসিনা আরাধ্য কাজটা আমরাই করে দিলাম। দেখুন, আপনার এই জাতীয় বিষয়গুলোর সঙ্গে আমাদের নিবিড় পরিচয় ঘটেছে দীর্ঘ 9 বছরের এরশাদ শাসনামলে। এরশাদ মহোদয় স্বপ্ন দেখতেন এবং জুমার নামাজ পড়তে চলে যেতেন নির্দিষ্ট মসজিদে। এখন সেখানে যাওয়ার আগে 1 মাস ধরে হয়তো এজেন্সির লোকজন নানানভাবে ক্লিয়ারেন্স নেয়ার যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো পরিপূরণ করত, কিন্তু স্বপ্ন কিন্তু আগের রাতে দেখা। তো এই যে ব্যাপারগুলো, সেগুলো তো আমরা যারা এরশাদ শাসনামলে বেড়ে উঠেছি আমরা জানি, বর্তমান প্রজন্মের লোকজন হয়তো অতটা নাও জানতে পারে। এজেন্সিকে আপনি টাস্কিং করেন, তারা যে কোনো কাজ আপনাকে করে দিতে পারবে, স্টেট উইদিন স্টেট অ্যাক্টর যারা, তাদের অর্থে বলছি আমি। তো ফলে ঈদের জামাতে আপনার যে লোকগুলো এই দাবি তুলেছে তা ডেফিনেটলি সেট করা লোকজন, কোনো সন্দেহ নেই। যদি কেউ এটা নিয়ে চ্যালেঞ্জ করতে চান আমি চ্যালেঞ্জে যাব, কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে একটা ঈদের জামাতে হাতে গোনা কতগুলো লোক আপনি পাবেন, বা সংখ্যায় গোনা যায় এরকমের লোক পাবেন, অসংখ্য কোটি কোটি লোক কিন্তু সেখানে থাকে না। এবং দরজা যদি আবার ঈদগার বন্ধ করা থাকে, বাইরের লোকেরও ওই যে আসলো গেল সেটারও সুযোগ কিন্তু থাকে না। তো ফলে পার্থক্যটা কি, আপনার ঈদের পোশাক আপনি পরিয়ে নিয়ে এসছেন লোকজনকে, তারা যদি এই দাবি তোলে তাহলে সেটা অনুমান কোন সূত্রে কিভাবে কেন সেগুলো বোঝার খুব বেশি সময় ব্যয় করতে হয়। এক, দ্বিতীয়ত কথায় কিন্তু মিল আছে। প্রথমে কক্সবাজারে এই সরকার ক্ষমতায় আসার পরপরই মাননীয় ধর্ম উপদেষ্টা বলেছিলেন, সূত্রটা এরকম যে 7 জানুয়ারি 2024-এ যে নির্বাচন, আমি যেভাবে বলেন না কেন তো এক ধরনের নির্বাচন, তো সেই নির্বাচনের মধ্যে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ওই ফলাফলের উপর ভিত্তি করে গঠিত সরকারের টেনিওর 29-এ শেষ হবে, 2029-এ। তো সেই হিসেবে ওই সরকার যিনি গঠন করেছিলেন শেখ হাসিনা, তিনি ওই সরকারের তার মেয়াদ ভোগ করতে পেরেছেন 7 মাস 5 দিন। বাকি যে সময়টা রয়ে গেল, তো যেহেতু ইউনূস সরকার ক্ষমতা নিয়েছে হাসিনা সরকারের কাছ থেকে, তো রেস্ট অফ দ্য টেনিওর লজিক্যালি তাদের, এরকম একটা ব্যাক অফ দ্য মাইন্ডসেট হয়তো আছে বলেই সেই ধরনের কথা তিনি বলেছেন। তারপর খেয়াল করে দেখেন পুরোনো দিনের এই ওয়াল ক্লক, যেটা পেন্ডুলামের মতো একবার এদিকে যায় আবার ওদিকে যায়। সর্বশেষ যে বক্তৃতাটা জাতির উদ্দেশ্যে মাননীয় প্রধান উপদেষ্টা করেছেন, সেখানে আপনার ডিসেম্বর থেকে জুন এই পেন্ডুলামের এই দিক ওই দিক এরকম একটা সময়সীমার কথা উল্লেখ করেছেন, আবার শর্ত দিয়ে দিয়েছেন ন্যূনতম সংস্কার না হলে একটু বেশি করে সংস্কার, তার উপর নির্ভর করবে এর মেয়াদ। কিন্তু খেয়াল করে দেখেন, আমি কোথাও আমার মনে পড়ে না কখনোই তারা কি ধরনের নির্বাচন হবে সেটা বলেননি। নির্বাচন শব্দটি উচ্চারণ করেছেন। নির্বাচন বিভিন্ন রকমের আছে, নির্বাচন জাতীয় সংসদের নির্বাচন হতে পারে, নির্বাচন গণপরিষদের নির্বাচন হতে পারে, নির্বাচন রাষ্ট্রপতি নির্বাচন হতে পারে, পরোক্ষ নির্বাচন হতে পারে, আপনার যেটাকে আমরা বলছি গণভোট বা প্লেবিসাইট কিংবা নানান রকম হতে পারে। তো যতক্ষণ পর্যন্ত সেটা পরিষ্কার না হচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট তারিখ ঘোষণা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি যেটাকে বলি চেজিং দ্য চিমেরা, অর্থাৎ মরীচিকার পেছনে দৌড়ানোর সামিল। এবং এটা আপনি যত কাছে যাবেন মনে করছেন তত এটা কিন্তু পিছিয়ে যাবে। এখন কেউ কেউ বলা শুরু করেছেন যে শেখ হাসিনার স্বপ্ন কি ছিল,
ছিল বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্র হিসেবে ঘোষণা করার পরিকল্পনা, যেটি তিনি সময় নিয়েছেন 2041 পর্যন্ত, 41 সনে গিয়ে ঘোষণা করবেন। এখন প্রফেসর ইউনূস তো স্বপ্নচারী মানুষ, তিনি তার স্বপ্ন তখনই পূরণ হবে যখন তিনি ঘোষণা করতে পারবেন বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে, অর্থাৎ বাংলাদেশ ওইসিডির সদস্য রাষ্ট্রে পরিণত হয়েছে। এবং সেটা করার জন্য তো সময় লাগবেই। এখন 29-এ গিয়েও যদি দেখা যায় যে গণভোট করে বললেন আমি 2041-এ যেহেতু স্বপ্ন দেখছি ঘোষণা করব বাংলাদেশ উন্নত রাষ্ট্র হয়েছে, শেখ হাসিনা আরাধ্য কাজটা আমরাই করে দিলাম, ফলে সেই রকম পরিসরেও যদি গিয়ে পরিব্যাপ্ত হয় তাহলেও কিন্তু অনেকে অবাক হবেন না। এখন মূল বিষয়টা তখন দাঁড়িয়ে যাবে এইরকম, যে আমি যেটা বলছিলাম, চেজিং দ্য চিমেরা। আপনি অর্থাৎ মরীচিকার এই বিভ্রমের পেছনে আপনি যতই ছুটবেন ততই এটা দূরে যেতে থাকবে। এখন মনে হচ্ছে অস্বাভাবিক, আমি অসম্ভব একটি কথা বলছি, কিন্তু তখন 2029-এ গিয়ে মনে হবে যে না, 2041 তো খুব বেশি দূরের সময় নয়। ধন্যবাদ।